হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাগর টেক অফিসিয়াল। চলে এলাম আবারও একটি ধামাকাদার এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ফার্স্টে আপনারা এই চ্যানেলটি দেখুন, যেখানে তিনি মাত্র 86টি ভিডিও দিয়ে 1.37 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। এরকম আরও একটি চ্যানেল যিনি মাত্র 68টি ভিডিও দিয়ে 2.83 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছেন। এবং হ্যাঁ, আমি যদি তাদের ভিডিওগুলো চেক করি তাহলে দেখতে পারবেন তাদের ভিডিওগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে এবং তাদের ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা। আমি এখান থেকে একটা ভিডিও আপনাকে প্লে করে দেখাচ্ছি। दिन भर खनती रहती है और केले का खेती करती है और उसमें पानी डालती है। সো এখন শুনুন বাংলা ভয়েসে এআই ভিডিও। একদিন এক গরু আর তার ছোট্ট বাচ্চা মিলে কষ্ট করে একটা ছোট টমেটোর ক্ষেত বানায়। তারা সকাল বিকাল যত্ন করে গাছগুলোতে পানি দেয়, আগাছা পরিষ্কার করে, আর স্বপ্ন দেখে লাল টমেটো পেকে যাবে। অবশেষে একদিন তাদের ক্ষেত ভরে যায় টকটকে লাল টমেটোতে। খুশিতে বাচ্চা লাফিয়ে ওঠে এবং মা গরু গর্বিত হয়ে তাকিয়ে থাকে। কিন্তু হঠাৎ একটা পাগল বানর ক্ষেতের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। সে গাছগুলো উপরে ফেলে টমেটোগুলো ছিঁড়ে মাটিতে ছুঁড়ে দেয়। সো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওগুলো কত ইন্টারেস্টিং এবং মজাদার। আর মূল কথা হচ্ছে এরকম ভিডিও কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি। সো ভিউয়ার্স, আপনারা যারা এআই দিয়ে ভিডিও তৈরি করা শিখতে চান, হাতে সময় রেখে এবং মনে সাহস নিয়ে ভিডিওটা ফুললি স্কিপ না করে দেখতে থাকুন। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সো একটি সুন্দর ভিডিও তৈরি করতে হলে অবশ্যই কিন্তু আমাদের একটি সুন্দর স্টোরি প্রথমে দরকার পড়বে। সো আমরা স্টোরি লেখার জন্য চলে যাব কিন্তু চ্যাটজিপিটিতে। সো আমি এখানে লিখে দিচ্ছি, আমাকে একটি গরুর এবং গরুর বাচ্চার স্যাড স্টোরি জেনারেট করে দিন, যেটাতে গরু এবং গরুর বাচ্চা দুজনে মিলে টমেটো চাষ করতেছে। হঠাৎ একটি পাগল বানর এসে ক্ষেতগুলো নষ্ট করে দিয়ে যায়। সো এখানে আরো লিখে দিচ্ছি, এটার সামনে স্টোরি জেনারেট করে দিন এবং স্টোরি যেন 50 সেকেন্ডের বেশি না হয়। সো এটা আমি চ্যাটজিপিটিকে সেন্ড করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন 50 সেকেন্ডের একটি স্টোরি এখানে লিখে দিয়েছে। সো আমি ফুললি স্টোরিটি কপি করে আমার ফোনের নোটপ্যাডে এখানে রেখে দিচ্ছি। সো ভিউয়ার্স, স্টোরি অনুযায়ী কিন্তু এখন আমাদের ভিডিও জেনারেট করতে হবে। সো ভিডিও তৈরি করতে আপনাদের কোনো ইমেজ জেনারেট করতে হবে না এবং কি আপনাকে সেই ইমেজটি ভিডিওতে কনভার্ট করারও দরকার হবে না, কেননা আমি একদম নতুন এবং পিওর একটি পদ্ধতিতে আপনাদের ভিডিও তৈরি করা শেখাবো। সরাসরি আপনারা এই স্ক্রিপ্ট থেকেই কিন্তু ভিডিও জেনারেট করতে পারবেন। সো কিভাবে আপনারা এই স্টোরি থেকে ভিডিও জেনারেট করবেন চলুন আমরা এখন দেখিয়ে দিই। সো এর জন্য আপনারা প্রথমে ইনস্টল করে নেন এই দুইটা অ্যাপ্লিকেশন। প্রথমটি হলো সুপার ভিপিএন আর সেকেন্ডটি হলো ডাকডাকগো। আর এই দুটো অ্যাপ্লিকেশনই কিন্তু আপনি প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। সো এখন আমরা চলে যাব আমাদের সুপার ভিপিএনে। সো এখানে আসার পর এখন আমরা লোকেশনে ক্লিক করে পোল্যান্ড সার্ভারটা সিলেক্ট করে নেব। পোল্যান্ড সার্ভারটি কানেক্ট হয়ে গেলে এখন আমরা চলে যাব ডাকডাকগোতে। সো ডাকডাকগো ব্রাউজারে আসার পর আমরা সার্চ বারে লিখে দেব এলটিএক্স স্টুডিও। সো এলটিএক্স স্টুডিও লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে আমরা সেখানে ক্লিক করে দেব। এখানে স্টার্ট ফর ফ্রি এটাতে ক্লিক করে দেব। সো এখানে আমরা একটি টেম্পোরারি ইমেল ব্যবহার করব। সো এখানে একটা আমরা নতুন ট্যাব ওপেন করে নেব আর এখন সার্চ বারে সার্চ করে দেব টেমমেল.com। টেমমেল লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন নিচে এখানে কিন্তু তারা আমাদের একটি টেম্পোরারি ইমেল দিয়ে দিয়েছে। সো এখন কপি অপশনে ক্লিক করে আমরা এটি কপি করে নেব। সো টেম্পোরারি মেল থেকে ইমেলটি কপি করে নিয়ে আমরা কিন্তু এখানে পেস্ট করে দেব। এখানে ভেরিফাই হিউম্যানে ক্লিক করে আমরা এটি অ্যাক্টিভ করে নেব। এখন আমরা সেন্ডে ক্লিক করে দেব। সো এখন কিন্তু টেমমেলে একটি কোড চলে গেছে। সো কোডটি পাওয়ার জন্য এখন কিন্তু আমরা ওই টেমমেলে চলে যাব। সো টেমমেলে আসার পর নিচের দিকে স্ক্রল করে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু তারা আমাদের একটি কোড দিয়ে দিয়েছে। আমরা জাস্ট এখান থেকে কোডটি কপি করে নেব। এখানে এসে আমরা এটি পেস্ট করে দেব। সো এখানে প্রথম যে অপশনটা আছে সেটা আমরা এগ্রি করে দেব। সো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু নতুন একটি ইন্টারফেস শো করতেছে। উপরে আমরা এই অপশনে ক্লিক করে দেব আর এখানে এসে আমরা এই ডান পাশেরটাই ক্লিক করে দেব। সো এই খালি বক্সে কিন্তু এখন আমাদের ওই স্টোরিটি পেস্ট করে দিতে হবে। সো এখন আমরা নোটপ্যাড থেকে আমাদের স্টোরিটি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেব। আর এখানে নিচে দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু আমরা 1200 ওয়ার্ডের একটি ভিডিও এখান থেকে তৈরি করে নিতে পারবো। সো এখন নিচে নেক্সটে ক্লিক করে দেবেন। সো এখন আমরা কিন্তু এখানে 2-3 সেকেন্ড ওয়েট করে নেব। সো এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেশিও নামে একটি অপশন রয়েছে। আমরা যেহেতু একটি শর্ট ভিডিও বানাবো এজন্য কিন্তু আমরা 9:16 এটাতে রেখে দেব। সো নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও স্টাইল নামে একটি অপশন রয়েছে। এখান থেকে আপনি যে স্টাইলে ভিডিওটি চান সেটি কিন্তু এখান থেকে নিতে পারেন। তো আমি যদি কার্টুন অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে ক্যারেক্টারগুলো সবগুলো কিন্তু কার্টুনে কনভার্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারগুলো এখন কিন্তু কার্টুন হয়ে গেছে। সো আমরা করব সিনেমেটিক্স, এর জন্য কিন্তু সিনেমেটিক্সে সিলেক্ট করে রাখলাম। সো দেখতে পাচ্ছেন আবার কিন্তু সাথে সাথে আবার সিনেমেটিক্সে কনভার্ট হয়ে গেছে। সো এগুলো সবকিছু ঠিকঠাক হওয়ার পর আমরা এই নেক্সট অপশনে ক্লিক করে দেব। সো এখানে
এখানে দেখতে পাচ্ছেন আমার যে স্টোরিটি দিয়েছি সেই স্টোরি অনুযায়ী কিন্তু একটি ইংলিশে ফন্ট এখানে লিখে দিয়েছে। সো আমরা নিচের দিকে এসে কিন্তু আবার নেক্সটে ক্লিক করে দেবো। সো এখানে দেখতে পাচ্ছেন স্কিপ অনুযায়ী কিন্তু আমাদের ইমেজ জেনারেট হচ্ছে। যদি আপনি সবগুলো ফিউচার একসাথে দেখতে চান তাহলে উপরে প্রিভিউ অপশনে ক্লিক করে দিন। সো দেখতে পাচ্ছেন আমাদের শর্ট ভিডিওর জন্য স্টোরি অনুযায়ী কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু আমাদের ইমেজ জেনারেট করে দিয়েছে। সো এখন এই ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করার জন্য বেগে চলে আসবেন। আর প্রত্যেকটা ইমেজের নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জেনারেট মোশন নামে একটি অপশন রয়েছে। সো সিম্পলি ভাবে আপনারা সবাই সেখানে ক্লিক করে দিবেন। এভাবে করে সবগুলো ইমেজ আপনি ভিডিওতে কনভার্ট করে নেবেন। সো একটু সময় টাইম নেওয়ার পরে এই পিকগুলো কিন্তু আমাদের ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য আমরা উপরে দিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দেব। তারপর এখানে শেয়ার এক্সপোর্টে ক্লিক করে দেবেন। সো ভিডিওটি কিন্তু আমাদের এক্সপোর্ট হয়ে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। সো আমাদের কিন্তু ভিডিও জেনারেট করার কাজ শেষ। এখন আমাদের এমন একটি এআই ভয়েস নিতে হবে যেটা মনিটাইজেশন হবে। সো এজন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে এসে এখানে সার্চ করে দিবেন লাভ ভয়েস। সো এখানে ফার্স্টে যে ওয়েবসাইটটা চলে আসবে সেখানে ক্লিক করে দেবেন। সো এখানে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু একটি খালি বক্স রয়েছে। সো এখন আমরা নোটপ্যাড থেকে আমাদের স্টোরিটি কপি করে নিয়ে এই খালি বক্সে কিন্তু পেস্ট করে দেব। সো নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন রয়েছে, এখানে এসে আমরা বাংলা ভাষাটি সিলেক্ট করে নেব। সো এখান থেকে আমরা একটি ক্যারেক্টার সিলেক্ট করে নেব, ছেলে অথবা মেয়ের। তো তারপর এখানে আমরা জেনারেট অপশনে ক্লিক করে দেব। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আমাদের কিন্তু এই স্টোরিটি ভয়েসে কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হয়ে যাওয়ার পরে ডাউনলোডে ক্লিক করে কিন্তু এখন আমরা ওটি ডাউনলোড করে নেব। তো এরপর কিন্তু আমাদের আরো একটু কাজ করতে হবে। সো আপনারা আবার সার্চ করে দেবেন অ্যাডোবি পডকাস্ট লিখে। তো সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে আপনারা সেখানে সিম্পলি ভাবে ক্লিক করে দেবেন। আসার পর একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে গো টু ইনহ্যান্স স্পিচ নামে একটি অপশন রয়েছে। সো সেখানে ক্লিক করে দেবেন। এখানে আপনারা সাইন আপে ক্লিক করে উপর থেকে গুগল সিলেক্ট করে একটা জিমেল দিয়ে এখানে সাইন আপ করে নেবেন। তারপর এখান থেকে চুজে ফাইলে ক্লিক করে আপনাদের এআই ভয়েসটি এখানে ইনপুট করে নেবেন। সো এখানে কয়েক সেকেন্ড ওয়েট করার পর আমাদের এআই ভয়েসটি কিন্তু ইনহ্যান্স হয়ে যাবে। তো ভয়েসটি ইনহ্যান্স হয়ে গেলে আমরা কিন্তু এখন ডাউনলোড অপশনে ক্লিক করে এটি ডাউনলোড করে নেব। সো ফাইনালি কিন্তু আমাদের ভিডিও এবং ভয়েস জেনারেট করার কাজ কমপ্লিট হয়ে গেছে। যে কোনো একটি এডিটিং অ্যাপসে গিয়ে কিন্তু আমাদের এগুলো জুড়ে দিতে হবে। সো এখানে আমি সিম্পলি ভাবে ওপেন করে নিলাম ক্যাপকাট। সো এখানে এসে কিন্তু আমি 1 বাই 1 সকল ভিডিও কিন্তু ইনপুট করে নেব। সো নিচে যে অডিও নামে একটি অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব। সো আমাদের অ্যাডোবি পডকাস্ট থেকে ডাউনলোড করা ইনহ্যান্স এআই ভয়েসটি এখানে আমরা অ্যাড করে নেব। সো আমাদের স্টোরির সাথে মিল রেখে আমরা কিন্তু ভিডিওগুলো কাট করে নেব। এভাবে করে আমি প্রতিটি সিন কিন্তু আমার অডিওর সাথে মিল রেখে কাট করে নিচ্ছি। সো এখান থেকে আপনারা সিম্পল একটি ট্রানজেকশন অ্যাড করে নেবেন। সো আমাদের এই ভিডিওটি আরো বেশি ইন্টারেস্টিং বানাতে হলে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হবে। এখন এখানে আমি একটি স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে অ্যাড করে নেব। সো আপনারা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কোথায় পাবেন? অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে অনেক ভিডিও ম্যাটেরিয়ালস দিয়ে রেখেছি, যেগুলো ব্যবহার করে আপনি আপনার ভিডিও কিন্তু নিয়ে যেতে পারবেন একদম নেক্সট লেভেলে। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম আমি এখানে 10 কিংবা 12-র ভিতর রেখে দেব, যাতে করে শুনতে বিরক্তিকর না লাগে। সো সবকিছু ঠিকঠাক হয়ে গেলে এখন আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করে এটা এক্সপোর্ট করে নেব। সো ভিউয়ার্স, আপনার এই ভিডিওটি এখন কিন্তু মিলিয়ন ভিউ গেইন করার জন্য একদম পারফেক্ট ভাবে প্রস্তুত হয়ে গেছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আবার কোনো ধামাকাদার এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।